হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। তুমি কে বলতেছো? নাম্বারটাও দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার কেউ। কে বলছেন আপনি? হ্যালো। হ্যালো, আমি রাহুল গান্ধী বলতেছিলাম। তোমাকে ফোন করার একটাই উদ্দেশ্য, আমাদের দেশ ছেড়ে দিয়ে তুমি তোমার দেশে চলে যাও। এ দেশে থাইকো না, বের হয়ে যাও। কেন রাহুল গান্ধী? আমি কেন বের হয়ে যাব? কেন? জায়গা কি তুমি দিছো থাকার জন্য, যে তুমি আমাকে বলবা আর আমি তোমার কথা শুনে বের হয়ে যাব অন্য দেশে? আমি একজন এই দেশের নাগরিক, আর নাগরিক হিসেবে আমার এইটা বলার অধিকার আছে যে আমার দেশে কোনো স্বৈরাচার বসবাস করতে পারে না। ইন্ডিয়াকে আমি অনেক কিছু দিয়েছি, অনেক কিছু ফ্রিতে দিয়েছি, তাই তারা এখন আমার সেই ধার নেওয়া জিনিসের শোধ করতেছে। আরে রাখো তোমার ধার নেওয়া জিনিস। তোমাকে কি কম কিছু দিয়েছে ইন্ডিয়া? হ্যাঁ, যেখানে তোমার থাকা চলে না সেখানে তুমি 2 বছর আছো, এটা কি কম কিছু? রাহুল গান্ধী, তোমার এত জলে কেন? কেন তুমি এরকম করে বলো? আমি মোদির কাছে এসেছি, আর মোদি আমাকে জায়গা দিছে, তো তুমি বলার কে কও? বাংলাদেশ থেকে অপরাধ করে চলে এসেছো, আমাদের দেশে এসে স্থান নিয়েছো। আজ নয়তো কাল তুমি মন্ত্রিত্ব দাবি করবা মোদির কাছে, আর এ বেটায় তো দিয়েই দিব। প্ল্যান করতেছি পার্মানেন্ট এই জায়গার মধ্যে রাজনীতি করে এমপি নির্বাচন করব, তারপর মন্ত্রী। বোঝো নাই ব্যাপারটা? চিন্তা ভাবনা করতেছি এখানে এইসব করার। তাই নাকি? ঠিক আছে, দেখবো তোমার হ্যাটামটা কতটুকু। তুমি এইখানে এমপি ইলেকশন করলে হবে, খেলা হবে, মাঠের মধ্যে খেলা জমে ঘি হয়ে যাবে। খেলা আর কি হবে? আমার পাশে আমার স্বামী আছে, আর আমার স্বামী যদি সেই খেলায় ইনভলভ হয়, তাহলে জিত কিন্তু আমার স্বামীরই হবে, বুঝছো? তোমার স্বামী, আই মিন মোদি সাহেব, উনি তো ধর্মকে ব্যবহার করে যেভাবে চলেই যাচ্ছে দিনের পর দিন, তাতে একদিন মানুষ তাকে তুচ্ছ করবে। এটা হচ্ছে আমার স্বামীর কেলমা। মানুষকে কিভাবে বাগে আনতে হয়, কিভাবে হাতের মুঠোয় আনতে হয়, সেটা সে ভালো করে জানে। তুমি পারো না বললেই হয়। আমাদের সম্মান যতটুকু আছে পিওর আছে, কিন্তু তোমাদের সম্মান আজকে আছে, কালকে নাও থাকতে পারে। তোমাদের অপকর্মই প্রমাণ করে দেবে সব। হয়েছে হয়েছে, রাখো রাখো, আজে বাজে কথা বাদ দাও। তুমি আমাকে তাড়াই দিতে পারবা না ইন্ডিয়া থেকে, একমাত্র মোদি ছাড়া। আর মোদি তো আমার হাতের তলায় এসে গেছে। মোদিকে ব্যবহার করে আর কতদিন দিল্লিতে থাকবা? একদিন তোমাকে নিজ দায়িত্বে যাইতে হবে, আমাদেরকে পাঠানোও লাগবে না, দেখবা যে অটোমেটিক চলে যাইতেছো। হ্যাঁ, যদি কখনো এমন সময় আসে, তাহলে বাংলাদেশে যাব না, অন্য দেশে যাব। অন্য দেশে গিয়ে ওই দেশের নাগরিকত্ব নিয়ে নাগরিক হয়ে যাব। বললেই হলো না মগের মুল্লুক। স্বৈরাচারকে দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই যে তাকে ভিসা দেবে। তোমার মতো লোককে তো মোটেও না। দেবে দেবে, টাকায় কথা বলবে। যখন টাকার বস্তা ফালাই দেব এম্বাসিতে, দেখবা যে সব দেশের ভিসা আমার পায়ের নিচে এসে পৌঁছাইছে। আরে রাখো তোমার লেকচার, লেকচার কম করে মারো। তোমার পতন ইন্ডিয়া থেকে হবে, সেটাও খুব শীঘ্রই। মোদি তোমাকে বাইর করে দিতে বাধ্য থাকিবে। এদেশে তোমার স্থান হবে না, কোনো স্বৈরাচার থাকতে পারে না। তোমার জন্য আমার দেশ নষ্ট হবে, অলরেডি নষ্ট হচ্ছে, তাই তোমার দিন ঘনিয়ে এসেছে।